আচ্ছা, তোমরা কি জানো এটা কী ডিশ? আমি কিন্তু নিজেও জানি না। আসলে সন্ধ্যাবেলা এত খিদে পেয়েছিল, বানিয়েই ফেললাম। তো চলো দেখা যাক। প্রথমে নিয়েছি 4টে ডিম। তো 4টে ডিম কিন্তু আমি করিনি, নিয়েছি 2টো ডিম এখানে ইউজ করেছি। দেন এখানে নিয়েছি পেঁয়াজ, আর সাথে আমার ঘরে ছিল চিকেন। তো চিকেন নিয়ে নিয়েছি আমি। এখানে আমি হাফ কাপ মতো চিকেন নিয়ে নিয়েছি। সো তারপরে যেটা বেসিক্যালি নিয়েছি, 2টো চিজ স্লাইস ছিল আমার কাছে। তাহলে তোমরা তো চাইলে চিজ স্লাইস বা চিজ কিউব যা ইচ্ছা ইউজ করতে পারো। এখানে নিয়েছি আমি হাফ কাপ মতো দুধ, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু লবণ। তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো, যে কোনো ভেজিস ইউজ করতে পারো, আদারওয়াইজ গোলমরিচ ইউজ করতে পারো, অনেক কিছুই তোমরা ইউজ করতে পারো, বাট আমি শুধু এটা ইউজ করেছি। এই যে প্রপার প্রিপারেশনটা তোমরা দেখে নাও, আমার এগুলোই লেগেছে। আর নিয়েছি একটু বাটার, আমি তেল দিইনি, তেলের বদলে বাটার দিয়ে করেছি। তোমরা চাইলে এখানে বাটার ছাড়া তেল দিয়েও করতে পারো। তো প্রথমে আমি লবণ দিয়ে ডিম দুটো ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি অল্প একটু দুধ দিলাম, প্রথমে অল্প একটু দুধ দিয়ে নিয়েছি। তো দেন আমি এর মধ্যে অল্প অল্প করে পেঁয়াজ, দেন চিকেন আর লবণ এগুলো দিয়ে, সরি লবণ দিইনি আমি, লবণ যেহেতু আমি আগেই দিয়ে নিয়েছি, তো লবণটা আমি দিইনি, বাদ বাকি সবই আমি দিয়ে দিয়েছি। দেন আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নিলাম। একটু পেঁয়াজ কম পড়েছিল মনে হচ্ছিল, তাই জন্য পেঁয়াজটা আমি একটু অ্যাড করলাম। এবার কড়াইতে অল্প একটু বাটার গরম, অল্প একটু বলতে 2 স্পুন আমি বাটার দিয়েছি, তোমরা চাইলে 1 স্পুনও দিতে পারো। দেন আমি ব্যাটারটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। জোরটা হালকা করে বাড়িয়ে দিয়েছি। এবার আমি চিজটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার আমি জোরটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, ততক্ষণে চিজটাও গলে যাবে। আমি আবারও বলছি, তোমরা চাইলে চিজ অ্যাভয়েড করতে পারো, আদারওয়াইজ স্লাইস আমি দিয়েছি, তোমরা চাইলে মোজরেলা বা কিউব চিজও দিতে পারো গ্রেট করে। ঢাকা তুলে নিয়ে এবার আমি দেখে নিচ্ছি ডিমটা কতটা কি হয়েছে না হয়েছে। এবার আমি উল্টে দিলাম। দেওয়ার পর যেটা হয়েছে, আমি দেখলাম চিজটা যতটুকু বেরিয়ে এসছে ওখান থেকে। তো আমি ওই জন্য ভালো করে আমি একটু এপিট ওপিট করে নিচ্ছি ডিমটা। আসলে ডিমটা কি বলো তো, এতটাই ভারী হয়ে গেছিলো আমি উল্টাতে পারছিলাম না। দেন ডিমটাকে আমি এরকমভাবে পুরোটাই নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আবারও বলছি, চিজ আছে, পেঁয়াজ আছে, চিকেন আছে, সব কিছুই রয়েছে, ডিম রয়েছে। তো তোমরা চাইলে এর মধ্যে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমার ঘরে আর কিছু ছিল না সেই মোমেন্টে, তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই করেছি। তো আমার প্রিপারেশনটা মোটামুটি রেডি, এবং টমেটো সস দিয়ে সার্ভ করলেই রেডি।